শহরের মাঝখানে একটা উঁচু টাওয়ার। টাওয়ারের উপর বসে আপনি চারিদিকে তাকাচ্ছেন, আর আপনার মনে হচ্ছে, আহ, এই শহরের চেয়ে সুন্দর আর শক্তিশালী কোনো শহর এই পৃথিবীতে নেই। আপনার বুকটা গর্বে ভরে উঠবে, তাই না? আদ জাতির ঠিক এমনটাই মনে হতো। তারা ছিল বিশাল দেহের অধিকারী, শক্তির এক মূর্তিমান প্রতীক। ইয়েমেনের আহকাফ উপত্যকায় তাদের যে শহর ছিল তার নাম ইরাম। উঁচু উঁচু প্রাসাদ, বিশাল স্তম্ভ, যা দেখলে মনে হতো যেন আকাশের মেঘ ছুঁয়ে আছে। তারা পাহাড় কেটে ঘরবাড়ি বানাত আর নিজেদেরকে ভাবত পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই সব কিছু তারা করেছিল নিজেদের অহংকারের প্রমাণ দিতে। কিন্তু এখানেই একটা ভুল হয়ে গিয়েছিল। তারা ভুলে গিয়েছিল এই শক্তি কে দিয়েছে। হঠাৎ একদিন সেই দাম্ভিক শহরে এলেন একজন মানুষ। তিনি তাদেরই ভাই হযরত হুদ আলাইহিসসালাম। শান্ত, নম্র, কিন্তু তার কথা ছিল ইস্পাতের মতো কঠিন। তিনি এসে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনিই তোমাদের এই সব ঐশ্বর্য দিয়েছেন। তোমরা কেন অন্য কিছুর পূজা করো? আদ জাতির সর্দাররা তার কথা শুনে উপহাস করল। তারা বলল, আরে, আমরা আমাদের বাপদাদার পথ ছেড়ে তোমার কথা শুনব। যদি তোমার আল্লাহ এতই শক্তিশালী হন, তবে তার শাস্তি নামিয়ে আনো। আর তাদের এই দাম্ভিকতার কারণেই আল্লাহ পরীক্ষা নেমে এলো। 3 বছর ধরে তাদের ভূমিতে এক ফোঁটাও বৃষ্টি পড়ল না। তাদের সবুজ ক্ষেতগুলো শুকিয়ে চৌচির হয়ে গেল। পানির অভাবে চারিদিকে হাহাকার শুরু হলো। তাদের বিশাল প্রাসাদ আর শক্তি কোনো কাজে আসলো না। এক সকালে সবাই দেখল, আকাশের এক কোণায় বিশাল এক কালো মেঘের পাহাড় জমা হচ্ছে। আদ জাতির মানুষরা আনন্দে চিৎকার করে উঠল, দেখো, এবার বৃষ্টি আসবে, আমাদের সব কষ্ট দূর হবে। কিন্তু হযরত হুদ আলাইহিসসালাম এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা বৃষ্টির মেঘ নয়, এটা সেই আযাব যা তোমাদের অহংকারের প্রতিদান। আর তারপর আকাশ থেকে নেমে এলো এক ভয়ঙ্কর ঝড়, এমন ঝড় যা আগে কেউ দেখেনি। টানা 7 রাত আর 8 দিন ধরে বালি আর পাথর মিশে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় চলতে থাকলো। তাদের প্রাসাদগুলো ভেঙে গুড়িয়ে গেল, আর শক্তিশালী মানুষগুলো যেন শুকনো খেজুর গাছের মতো উড়ে গেল। ঝড় থেমে যাবার পর দেখা গেল, একসময়কার সেই সমৃদ্ধ নগরী এখন শুধুই এক বালুর স্তূপ। আর হযরত হুদ আলাইহিসসালাম এবং যারা তার কথা মেনেছিল তারা নিরাপদে রয়েছেন। আল্লাহ তাদের রক্ষা করলেন। আদ জাতির শেষ চিহ্ন ছিল কেবলই এক নীরব সমাধি, এক বিশাল মরুভূমির বুকে পড়ে থাকা এক নিদারুণ নীরবতা। যারা আল্লাহর নবীকে অস্বীকার করার ধৃষ্টতা দেখিয়েছিল, আল্লাহ তাদের এভাবেই ধ্বংস করে দিয়েছেন। এটি সেই সকল অহংকারী মানুষের জন্য এক চরম শিক্ষা, যারা নিজেদের ক্ষমতা বা জ্ঞান নিয়ে দম্ভ করে। অন্যদিকে এই গল্পে রয়েছে হযরত হুদ আলাইহিসসালামের অবিচলতার এক অনুপ্রেরণাদায়ক উপাখ্যান। যারা আল্লাহর পথে দৃঢ় থাকে, যারা সব বাধা বিপত্তি সত্ত্বেও ঈমান ধরে রাখে, আল্লাহ তাদের সব বিপদ থেকে রক্ষা করেন। বিশ্বাসীদের জন্য এটি এক জ্বলন্ত প্রমাণ যে আল্লাহর সাহায্য সবসময় তাদের সঙ্গেই থাকে। ইসলামের ইতিহাস এবং সত্য ঘটনা নিয়ে নির্মিত এমন আরও তথ্যচিত্র দেখতে চাইলে আমাদের চ্যানেল ইসলামিক ডকুমেন্টারিজ বাংলা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।